বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রিকেট পিচ প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ ও ম্যাচের প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। আমরা সবাই জানি একটি ভালো ক্রিকেট ম্যাচের অন্যতম ভিত্তি হলো একটি মানসম্পন্ন পিচ। একজন ব্যাটসম্যান কিংবা বোলার কিংবা পুরো ম্যাচের ফলাফল সবকিছুই অনেকাংশ পিচের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তাই একজন পিচ কিউরেটরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের উপস্থাপনায় আমি আলোচনা করব ক্রিকেট পিচ ও মাঠ ব্যবস্থাপনা নোটবুক। নোটবুকের বিষয়সূচি হল পিচের বিজ্ঞান, বাউন্স কাঠিন্য ও আর্দ্রতা, স্পিন বনাম পেস সহায়ক পিচ, সুইং বোলিং ও আবহাওয়া কন্ডিশন, ব্যাটিং পিচ ও পিচ চেনার উপায়, পিচের প্রকারভেদ, আন্তর্জাতিক মানের পিচ তৈরির ধাপ, মাঠ ও পিচের মাপ আইসিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, মাঠের লেআউট। আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, চলেন শুরু করা যাক। পিচের বিজ্ঞান কি বলে দেখি। বাউন্স, কাঠিন্য ও আর্দ্রতা। ক্রিকেট পিচ তৈরির মূল কারণ একটাই, বাউন্সের সাম্যতা, ইভেন্টনেস নিশ্চিত করা। পিচের সব অংশ থেকে বলের বাউন্স একরকম না হলে ব্যাটিং কঠিন হয়ে পড়ে, কারণ বল কোথাও নিচু হয়ে যায়, আবার কোথাও বেশি লাফায়। বলের বাউন্স নির্ভর করে মাটির যে অংশে বল আঘাত করছে সেটি কতটা শক্ত তার উপর। পিচ এবড়াখাবড়া হলে বল এদিক সেদিক যায়, আর সমকাঠিন্য না থাকলে বাউন্সও উঁচু নিচু হয়। তাই কাপড় নুড়ি সরিয়ে মাটি ভিজিয়ে বারবার রোলার চালিয়ে পিচকে সমতল ও সমান কাঠিন্য বিশিষ্ট করা হয়। আর্দ্রতা কিভাবে পিচের চরিত্র বদলায়। ভেজা বা স্টিকি পিচ নরম হয়, বল কম লাফায়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একটু শুকিয়ে বাউন্স বদলে যায়। একেবারে শুষ্ক পিচ আঘাতে ভেঙে গুঁড়োধুলোয় পরিণত হয়, তাতে স্পিন বেশি হয়। ভেজা ও শুকনোর ঠিক মাঝামাঝি একটি অবস্থায় বল সবচেয়ে সমান বাউন্স পায়। শক্ত পিচে বল পিছিয়ে যায়, স্কিড করে, এবং ফাস্ট বোলার ভালো বাউন্স পান। ব্যাটসম্যানের জন্য এমন পিচ ভালো, কারণ পিচ থেকে অপ্রত্যাশিত কিছু ঘটে না। স্পিন বনাম পেস সহায়ক পিচ। স্পিনার হাত থেকে ঘূর্ণনশীল বল ছোড়েন। বলের গতি ও ঘূর্ণন সাধারণত ভিন্ন দিকে থাকে। বল যখন পিচে আঘাত করে ঠিক সেই মুহূর্তে ঘূর্ণন বলকে অন্যদিকে ঠেলে দিতে চায়, ফলে বলের অভিমুখ বদলায়। এই সংঘর্ষের মুহূর্ত যত দীর্ঘ হয়, স্পিন তত বেশি হয়, আর এই দীর্ঘ নির্ভর করে বল ও পিচ উভয়ের কাঠিন্যের উপর। তাই পুরনো নরম বল ও ভাঙা নরম পিচ সচরাচর স্পিনারদের জন্য সহায়ক। খেলা যত ঘোরায়, বল ব্যাট পায়ের আঘাতে পিচ ভাঙতে থাকে এবং ধুলোয় পরিণত হয়, যা বলের গ্রিপ বাড়ায়। সাধারণত তৃতীয় দিনের শেষ থেকে পিচ ভাঙা শুরু হয়, তাই চতুর্থ ইনিংসে স্পিনারদের গুরুত্ব বাড়ে। উপমহাদেশে ইচ্ছাকৃতভাবে দ্রুত ভেঙে যায় এমন আন্ডার প্রিপেয়ার্ড পিচ তৈরি করার চল ছিল, যেখানে প্রথম দিনের বিকেল থেকেই স্পিনাররা সাহায্য পেতে শুরু করতেন। আসলে আমাদের দেশের ক্রিকেটাররা উইকেট সম্পর্কে কোনো ধারণাই না, মাঠে আসে যায় খেলে, ওরা উইকেট দেখে উইকেটের কন্ডিশন বোঝার চেষ্টা করে না, যার কারণে আমাদের দেশের পারফরমেন্সও খুব খারাপ। তো আমরা যখন উইকেটে কাজ করি, বাইরের টিমের বিভিন্ন ওই যে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা প্রিমিয়ার লিগের খেলা যখন চালাই, বাইরের দেশে কিছু প্লেয়ার মাঝে মধ্যে দেখি
ওরা আসলে উইকেটটারে জানার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের ভিন্ন। পেস বোলিং সহায়ক শক্ত পিচ কিভাবে বুঝবো? ফাস্ট বোলাররা শক্ত পিচ পছন্দ করেন, কারণ তাতে বল বেশি লাফায় এবং স্কিডও করে, অর্থাৎ পরে লাফানোর আগে সামান্য পিছলে এগিয়ে যায়। এই সূক্ষ্ম তারতম্য ব্যাটসম্যানের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। পিচ শক্ত রাখার মূল উপায় হলো ঘাস। ঘাসের শিকড় মাটিকে আঁকড়ে রাখে, সহজে ভেঙে ধুলো হতে দেয় না। ঘাসের সবুজ মাথা বলের আঘাত নিজে সয়ে পিচকে বাড়তি সুরক্ষা দেয়, ফলে পিচ ভাঙতে দেরি হয়। শক্ত পিচে ঘাসের ডগা থেতলে গেলে বল পিচের কোএফিসিয়েন্ট অফ রেসিটিউশনও প্রভাব পড়ে, যার ফলে স্কিডিং হয়। হাওয়ায় বাগ ও আবহাওয়ার প্রভাব। ইয়ান বথাম, রিচার্ড হ্যাডলি বা জেমস অ্যান্ডারসনের মতো বোলারদের মূল অস্ত্র এক্সপ্রেস গতি নয়, বরং বলের সুইং বা হাওয়ায় বাগ এবং তার উপর নিয়ন্ত্রণ করা। এই বাগ পিচের উপর নির্ভরশীল নয়, বরং নির্ভর করে হাওয়ার ঘনত্বের উপর। তাই সুইং বোলিংয়ের পিচের চেয়ে আবহাওয়া ও মেঘ বৃষ্টির কন্ডিশন বেশি গুরুত্বপূর্ণ। বৃষ্টি ভেজা দিনে শুকনো উইকেটও অদ্ভুত আচরণ করে, আর হালকা বাতাস থাকলে সুইং বোলারদের জন্য পরিস্থিতি আরও সহায়ক হয়ে ওঠে। তখন অর্ধেক কাজ বোলারের, বাকি অর্ধেক কাজ পিচ ও কন্ডিশনের। ব্যাটিং পিচের বৈশিষ্ট্য ও পিচ চেনার উপায়। ব্যাটিং পিচে অতিরিক্ত কাঠিন্য বা নরমতা থাকে না, আর্দ্রতা ও মাঝামাঝি থাকে। বল সমান বাউন্স পায়, ঘুরিয়ে যায় না, আবার বিপজ্জনক বাউন্সারও তুলতে বোলারের সর্বশক্তি লাগে। ধুলো এত কম যে স্পিনাররা বিশাল টান পান না, ফলে ব্যাটসম্যানের বলের গতি সহজে আন্দাজ করে স্বচ্ছন্দে খেলতে পারেন। পিচ দেখে চেনার সহজ উপায়। এবড়ো-খেবড়ো পিচ কারো জন্যই ভালো নয়, খেলা তখন অনেকটা ভাগ্যনির্ভর হয়ে যায়। সবুজ ও আর্দ্র পিচ শুরুতে ফাস্ট বোলারদের সহায়ক, পরে ব্যাট করা সহজ হয়ে আসতে পারে। ঘাসহীন শুষ্ক পিচ শুরুতে ব্যাটিং বান্ধব, পরে স্পিনারদের সহায়তা করতে পারে। মরা পিচ, যেটা হলুদ ঘাস, প্রচুর রোল করা কোনো বোলারেই সহায়তা পান না, ব্যাটসম্যানরা সহজে রান করেন। ব্যাটিং পিচ বনাম বোলিং পিচ। ব্যাটিং পিচ সাধারণত ফ্ল্যাট বা প্লেন হয়, বল মাটিতে পড়ে বাড়তি মুভমেন্ট ছাড়াই সোজা এগিয়ে যায়, ফলে ব্যাটসম্যানের খেলতে সুবিধা হয়। বর্তমানে ইংল্যান্ডের বেশিরভাগ পিচ ব্যাটিং সহায়ক বলে পরিচিত। পেস বোলিং পিচ, এতে ঘাসের আধিক্য থাকে, ফলে বল ঘাসের উপর পড়ে স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে যায় এবং মাঝে মধ্যে বাড়তি বাউন্সও করে, যা ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। স্পিন বোলিং পিচ শুকনো ঘাসবিহীন বা কম ঘাসযুক্ত সারফেস যেখানে বল ভালো স্পিন করে। খেলার শুরুতে ব্যাট করা কঠিন হলেও সময়ের সাথে এটি ব্যাটিং বান্ধব হয়ে ওঠে। মাটির ধরন ও পিচের স্তরবিন্যাস নিয়ে এখন আলোচনা করব। মাটির ধরন। আন্তর্জাতিক মানের পিচে সাধারণত ক্লে সমুদ্র মাটি ব্যবহৃত হয়। আদর্শ মিশ্রণে 50-60% ক্লে থাকবে, 30-40% সিল্ট এবং 10-15% বালি। বেশি বালি হলে পিচ ঢিলে হয়ে যায়, আর বেশি ক্লে হলে ফাটল ধরার সম্ভাবনা থাকে। পিচের স্তরবিন্যাস, লেয়ারিং। উপরের স্তর প্লেইং সারফেস, উচ্চমানের ক্লে মাটি পুরুত্ব 100-150 মিমি পর্যন্ত। মাঝের স্তর বালি ও মাটির মিশ্রণ, শক্ত ভিত্তি তৈরির জন্য। নিচের স্তর ইট ভাঙ্গা গ্রাভেল, এটা ড্রেনেজের জন্য, পানি সহজে চলাফেরা করার জন্য। ধাপে ধাপে প্রস্তুতি। মাটি নির্বাচন। 70-75% ক্লে প্লাস 25-30% লোম মাটি লেজার লেভেলিং করে সমতল করা।
পানি দেওয়া। 7 থেকে 10 দিন ধরে ধাপে ধাপে গভীর পর্যন্ত 4 থেকে 6 ইঞ্চি ভেজানো, তবে কাদা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোলিং, হালকা থেকে ভারী রোলার 13 টন থেকে 60 টন পর্যন্ত সাধারণত 10 থেকে 14 দিন ধরে ভেজা মাটিতে করা হয়। ঘাস, টেস্টের জন্য তুলনামূলক বেশি ঘাস, ওডিআই টি-20 জন্য কম, সাধারণত 1 থেকে 6 মিমি উচ্চতা। চূড়ান্ত প্রস্তুতি হলো শেষ 2 থেকে 3 দিন পানি বন্ধ রেখে ফাটল পরীক্ষা, কভার ব্যবহার এবং ম্যাচের আগের দিন হালকা রোলিং। অঞ্চল ভেদে পিচের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। ফাস্ট পিচ আমরা মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ আমেরিকায় বেশি ওরা তৈরি করে, বেশি ক্লিয়ার শক্ত রোলিং দেয়। স্পিন সহায়ক পিচ ভারত বাংলাদেশ এর জন্য বিখ্যাত, শুকনো সারফেস বা কম ঘাস। আর সবুজ পিচ ইংল্যান্ড, বেশি ঘাস ও আর্দ্রতা। এখন জানবো আমরা মাঠ ও বাউন্ডারি নিয়ে একটু আলোচনা করব। মাঠের ব্যাস, বাউন্ডারি ডায়ামিটার যেটা, এটা হলো ন্যূনতম 137.16 মিটার থেকে সর্বোচ্চ প্রায় 150 মিটার। বাউন্ডারি ডিস্টেন্স পিচ কেন্দ্র থেকে 59.43 মিটার থেকে বা 65 গজ থেকে 82.29 মিটার বা 90 গজ। স্ট্রেট বাউন্ডারি কমপক্ষে 70 মিটার, স্কোয়ার বাউন্ডারি কমপক্ষে 65 মিটার। ইনার সার্কেল ওডিআই টি-20 ক্ষেত্রে 30 গজ বা মিটারে যদি মাপি 27.43 মিটার। মাঠের ডাল স্লোপ হবে 1% এর কম। পিচ ও ক্রিজ যাই বলেন না কেন, পিচের দৈর্ঘ্য হলো 22 গজ, মিটারে মাপলে 20.12 মিটার। পিচের প্রস্থ 10 ফুট আর মিটার হলো 3.05 মিটার। সুরক্ষিত এলাকা প্রোটেক্ট এরিয়া, মাঝখানে দৈর্ঘ্যের প্রায় 6 ফুট 8 ইঞ্চি। বোলিং ক্রিজ 8 ফুট 8 ইঞ্চি স্টাম্পের মাঝ বরাবর। পপিং ক্রিজ বোলিং ক্রিজ থেকে 4 ফুট সামনে। রিটার্ন ক্রিজ স্টাম্পের পাশ দিয়ে সোজা রেখা। স্টাম্পের উচ্চতা 28 ইঞ্চি বা 71.1 সেমিমিটার। স্টাম্পের প্রস্থ তিনটি একত্র 9 ইঞ্চি, যা সেমিতে 22.86 সেমিমিটার। বেল স্টাম্পের উপর 0.5 ইঞ্চি উঁচু। আমরা বাংলাদেশের অধিকাংশ প্লেয়াররা এই নিয়ে কোনো ধারণাই রাখি না, শুধু খেলাধুলা করি আর আসি। পর বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।